ম্যাপিং এ প্রচুর গড়মিল পাওয়া যাচ্ছে, ম্যাপিং ম্যাচিং হচ্ছে না। উত্তর 24 পরগনায় মাত্র 41%, পশ্চিম বর্ধমানে সেটা 40%-রও নিচে। বহু জায়গাতে এই ধরনের অসুবিধা দেখা। দেখুন, পশ্চিমবঙ্গে ঠিকঠাক এসআইআর হলে পশ্চিমবঙ্গে 1 কোটির বেশি ভোটার তালিকা থেকে নাম খোয়াবে। তো আমরা তো বাংলাদেশের উদ্বাস্তু হিন্দুদের পক্ষে, আমরা অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার পক্ষে। এটা তো আমাদের ঘোষিত অবস্থা, এবং তার জন্য আমরা সহযোগিতা করব, আমরা ক্যাম্প করব, অর্থ সাহায্য করব, তাদের পাশে দাঁড়াবো। বিজেপি যতক্ষণ আছে ততক্ষণ পশ্চিমবঙ্গে একজন হিন্দু উদ্বাস্তুর কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না। এবং ভারতীয় মুসলমান যারা এই দেশে দুঃখে দুঃখ পান, দেশটাকে যারা নিজের দেশ বলে মনে করেন, তাদেরও কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না। দেখুন, নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে যাদের বিএলও নিযুক্ত করা হয়েছে তাদের নিরাপত্তার বিষয়টি। কংগ্রেস দিকে দিকে ভীত সন্ত্রস্ত করছে, বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেসের হুমকি চলেছে। তৃণমূল কংগ্রেস যে অসুস্থ সময় তৈরি করে দিয়েছে, তৃণমূল কংগ্রেস যে আতঙ্কের পরিবেশ তৈরি করে নির্বাচন করায়, তারা মনে করছে এসআইআর প্রক্রিয়াটাও এই আতঙ্কের পরিবেশের মধ্যে দিয়ে হবে, কিন্তু সেটা সম্ভব নয়। তৃণমূল মনে করছে তারা সংবিধানের ঊর্ধ্বে, এরপরে সংবিধানের ব্যবস্থা নেবে। প্রশ্নটা হচ্ছে বিরোধী দলনেতা এক এটা বলাকে দুই, উনি কিভাবে জানছেন যে ভোটার লিস্ট থেকে নাম বাদ চলে গেছে? বিরোধী দলনেতা অনুমানের উপরে ভিত্তি করে বলেছেন। বিরোধী দলনেতা দূরের কথা, তৃণমূল কংগ্রেসের নেতারা বলছেন যে 1 কোটির বেশি ভোটার লিস্টের নাম বাদ যাবে। যত প্রক্রিয়া এগোবে তত তৃণমূল কংগ্রেসের নেতাদেরও নামও প্রকাশ্যে আসবে। অপেক্ষা করুন। জেলায় জেলায় সীমান্তবর্তী এলাকায় ক্যাম্প করতে বলছেন, উদ্বাস্তু এলাকায় যেতে বলছেন, অনেক বেশি ক্যাম্প আপনারা অর্গানাইজ করতে চাইছেন। আপনারা কি মনে করছেন যে শাসক দল আপনাদের এই ক্যাম্পগুলো করতে দেবে? সেটা সময় বলবে। শাসক দল যদি মনে করে পশ্চিমবঙ্গে আতঙ্কের পরিবেশ তৈরি করবে, শাসক দল যদি মনে করে যে সাংবিধানিক প্রক্রিয়াটা পশ্চিমবঙ্গে বন্ধ করে দেবে, তাহলে তার জন্য সংবিধান আছে। সংবিধান সর্বশক্তিমান। সংবিধানের তখন যে ভাষা আছে সেই ভাষায় সংবিধান কথা বলবে। আমরা তো প্রতিরোধেরই রাজনীতি করি। 2021 সালের 2রা মের পর 27 দিনে 56 জন কর্মী খুন হয়ে গেছে। 270 জনের বেশি বিজেপি কর্মী খুন হয়েছে 2016 আগে থেকে। বিজেপি উঠে গেছে না পতাকা নেমে পড়েছে। তারপরেও পঞ্চায়েত নির্বাচনে আমরা 11,000 বেশি আসনে জিতেছি। 12টা সাংসদ আমাদের রাজ্য থেকে জিতে গেছে। সুতরাং ওইসব প্রতিরোধ তো করতে হবে। মানুষ প্রতিরোধ করবে। এই নির্বাচন তৃণমূলের সঙ্গে মানুষের নির্বাচন। বিজেপি নিপিন্ত্র মাত্র, উপলক্ষ মাত্র। মানুষ তৃণমূলকে হারাবে। আপনি রাজ্যসভায় প্রশ্ন তুলেছিলেন পশ্চিমবঙ্গের জন্য মেডিকেলে আসন বৃদ্ধি বলবেন। পশ্চিমবঙ্গের জন্য মেডিকেলে আসন সংখ্যা বৃদ্ধি করা হলো, রাজ্যসভায় আপনার প্রশ্ন উত্তর করবেন পর আপনি না না, আমি তো বলেছি যে রায়গঞ্জে এইমসটাও করা হোক। আসন সংখ্যা বৃদ্ধির দাবি আমি বারবার জানিয়ে এসেছি। সরকার যে আসন বাড়িয়েছেন তাতে আমি খুশি, কিন্তু পুরো খুশিটা হবে যখন রায়গঞ্জে এইমস হবে। মুক্ত পরিবেশে নির্বাচন করানো, যাতে মানুষ নিজের মতাধিকার স্বেচ্ছায় বিনা বাধায় প্রয়োগ করতে পারে, এটা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের। সেটাকে এনশিওর নির্বাচন। দেখুন, ভাঙড়ে তো একটা দুষ্টু মিষ্টি সম্পর্কের মধ্যে দিয়ে রাজনীতিটা। না না, 44 কোটি 32 লাখ টাকার যে বাজেট দেওয়া হয় লোকপালকে,
গাড়ির দাম দেওয়া হচ্ছে BMW 70 কোটি। 70 কোটির কোনো গাড়ি লোকপাল চড়বে বলে আমার জানা নেই। ওইসব টুইট করবার আগে একবার গ্রামে যান, পশ্চিমবঙ্গের গ্রামে তৃণমূল প্রধানদের বাড়িগুলো একবার দেখুন, দেখে একটা এস্টিমেট করে তারপর টুইট করুন। তৃণমূল কংগ্রেস বলছে যে মানুষ 19-এ দেখে নিয়েছে, 24-এ দেখে নিয়েছে, এনআরসি সিএ ওসব কিছু হবে না, ওরা যা বৈঠক করার করুক। আনন্দের কথা, মানুষ যদি এটা শুনে আনন্দ পায় পাবে, আর তৃণমূল যদি বলে সন্তুষ্ট হয় হবে, আমরা কি বলবো। আজ সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এদিন এসআইআর নিয়ে শ্রমিক ভট্টাচার্যের গলায় শোনা যায় আত্মবিশ্বাসের সুর।